যখন আমাদের টিম আউট হয়ে যায় তখন বাকি টিমের জন্য চিয়ার করি, ইটস ফাইন। আমাদের কোনো মেয়েকে দেখে আমাদের সাথে নিয়ে ঘুরতাম, আমরা ছেলেদের কাছে আমাদের থেকে বেশি আছে। একটু অ্যাপ্রিসিয়েট করা শিখছি ক্রিকেটারদেরকে, যে আর পচা কথা বলবো না আমরা কেউ। সুন্দর সুন্দর কমেন্ট আসে, কে এই সুন্দরী মহিলা, তো তাদেরকে কি বলবেন আপনি? কে এই যে স্টার গল্প জানিয়ে দেবে কে এই সুন্দরী মহিলা। বন্নি হাসান কিভাবে সিসিটিতে এবার চান্স পেল? গতবার তো ছিল না। আচ্ছা, কারণ গতবার বেসিক্যালি আমি ক্রিকেট খেলা পারতামই না। আমি ক্রিকেট আসলে ছোটোবেলার পর কখনো প্র্যাকটিস করিনি, তো আমি সাহস করিনি ফার্স্ট অফ অল। আর কাজ থাকলে এই যে বললাম, আপনার কিন্তু অনেক দিন টাইম দিতে হবে। ধরেন আমাদের যতদিন ধরে টুর্নামেন্ট চলবে ততদিন আপনাকে তো ফ্রি থাকতে হবে। সো এবার আমি সব ফেলে দিয়ে শুধুমাত্র এটাই অ্যাডাপ্ট করার চেষ্টা করছি, ক্রিকেটটা খেলা শিখলাম আর যতটুকু পারছি এই তো। আমি শুনেছি যেই মেয়েরা এবার ক্রিকেট খেলছে, যেই সেলিব্রিটি নায়িকারা, তাদের হচ্ছে হাতে নখ কাটতে হচ্ছে, কোনো ধরনের অর্নামেন্টস পড়তে পারছে না। আপনি কানে তো দুল পরে আছেন। কানের দুলে তো প্রবলেম হচ্ছে না, কিন্তু দেখেন এই যে নেলস টেস কেটে কিন্তু ছোটো করে ফেলেছে। অলরেডি আমি ইনজিউর্ড হয়েছিলাম। আমাদের গতকালকে প্র্যাকটিস ম্যাচ ছিল, তার আগে আমরা যখন প্র্যাকটিস করছিলাম। আপনি ওটা ছিলেন, প্রথমে নখ কাটতে চাননি, আমি এই ইনফরমেশন পেয়ে গেছি। না, নখ কাটতে চাইনি বলতে, আর আমার হচ্ছে নখ ভেঙে ফেটে মানে হওয়ার পরে মানে আসলে বুঝি না, খুব নখ খুব সামান্যই ছিল, কিন্তু সেটাতেও আসলে ফিল্ডিং করার সময় এত জোরে লাগবে এটা বুঝি না, তারপরে তো সবই কেটে ফেলতে হলো। তার মানে আপনি ভয়াবহ ইনজুর্ড হয়েছেন? হ্যাঁ, আমার মনে হয় এটা খেলার পার্ট। আচ্ছা, তো এটা নিয়ে খেলতে পারবেন? হ্যাঁ, খেললাম তো, গতকাল প্র্যাকটিস করলে তো খেলেছি, একটা 4ও মেরেছি। যখন 6 হয় 4 হয় অনেক নাচানাচি করে, যখন আউট হয় তখন মন খারাপ হয়ে যায়। এই ব্যাপারটা আসলে কতটা ভালো লাগে আর খারাপ লাগে? না দেখেন, যখন আমাদের টিম আউট হয়ে যায় তখন বাকি টিমের জন্য চিয়ার করি, ইটস ফাইন। আসলে যে ভালো বলটা করছে তার জন্য চিয়ার করবো না? তো আমাদের যখন কেউ 6 মারতে পারছে, 4 মারতে পারছে, তার জন্য যেরকম চিয়ার করছি, যে আমাদের আউট করে দিচ্ছে তার জন্য চিয়ার করছি, ইটস ফাইন। এটাই তো মজা। আপনি অল টাইম মানে গুছিয়ে থাকেন, মানে নায়িকা বলে একটা ব্যাপার, সবসময় ক্যামেরার সামনে ফিটফাট হয়ে আসেন, বাট আজকে এই যে চুলের অবস্থা খুবই করুণ হয়ে আছে, সব আউলাজল হয়েছে, কিন্তু ক্যামেরার সামনে আসতে কোনো শাইনেস নাই। হ্যাঁ, এই যে কারণ আজকে তো ক্রিকেট খেলছি। যখন নায়িকা হয়ে আসি, অভিনেত্রী হয়ে আসি, সেটা তো তখন ওই কাজের জন্য আসি। আজকে যখন খেলছি, খেলাধুলা তো একটু মেসি হবেই, তো আমার মনে হয় এটা আজকের জন্য ঠিকঠাক। মানে নিশ্চয়ই এর আগে ক্রিকেট খেলা হয়নি? না, ওই যে বললাম, আমি এই পিচ্চিকালের পরে কখনো ক্রিকেট ব্যাট হাতে নেইনি। শরীর কি ব্যথা হয়েছে? ফার্স্টের কয়েকদিন প্রচণ্ড ব্যথা হয়েছে, সবার ব্যথা হয়েছে, অনেকে ইনজুর্ড হয়েছে, পায়ে মাসেলে টান লেগেছে, হাতে টান লেগেছে, এটা লাগবেই। আর আমার মনে হয় আজকে পর্যন্ত মানে আসলে ওই ব্যথা ট্যাথা নিয়েই খেলতে হচ্ছে। আমরা তো আর খেলাধুলা করার মানুষ না, তো ভালো না, একটু এক্সারসাইজ হয়ে যাচ্ছে, একটু অ্যাপ্রিসিয়েট করা শিখছি ক্রিকেটারদেরকে, যে আর পচা কথা বলবো না আমরা কেউ। মাঠে প্র্যাকটিস শেষ করে কয় লিটার পানি খান? বেশি না, পানি তো বেশি খাওয়া যাবে না আসলে, মানে এটা ওয়ার্কআউট করেন আপনি আর আসলে খেলাধুলা করেন, খুব বেশি পানি আসলে খেতে নেই, অল্প কলা ভিজানোর জন্য যতটুকু খেতে হয় ততটুকু। নিশ্চয়ই কলা খাইতেছেন, সবাইকে তো কলা দেওয়া হয় ক্রিকেট। কলা খাইনি, সবাই খেয়েছে। আজকে আমি কলা খাইনি, আগের দিন খেয়েছি। হ্যাঁ, তো মেয়েরা হচ্ছে প্র্যাকটিস সেশন বা খেলার পরে অনেক বেশি তাদের সোয়েটিং হয়, তো তারা নাকি বডি স্প্রে হচ্ছে সাথে নিয়ে ঘোরে, আপনার কাছে আছে? না, বডি স্প্রে তো আমাদের কোনো মেয়েকে দেখে আমাদের সাথে নিয়ে ঘুরতাম, আমরা ছেলেদের কাছে আমাদের থেকে বেশি আছে। ওরা বেশি ঘামে তাই? না, ওরা বডি স্প্রে ক্যারি করে ভালো, আমাদের তো ব্যাগের সাইজ একটু, তো আমাদের ওই একটু ব্যাগের মধ্যে তো এত কিছু ধরে না। ইদানিং সিসিটির পারপাসে আপনার ইন্টারভিউ অনেক বেশি সামনে আসে, মানে সবাই আপনার ইন্টারভিউজ দেখে, তো ওখানে অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসে, কে এই সুন্দরী মহিলা, তো তাদেরকে কি বলবেন আপনি? কে এই যে স্টার গল্প জানিয়ে দেবে কে এই সুন্দরী মহিলা। ওকে, তো জিজ্ঞেস করে কে এই সুন্দরী মহিলা, তো স্টার গল্প জানিয়ে দেবে কে এই সুন্দরী মহিলা।